ফরিদপুরে আমন ধান কাটার ধুম, ভালো দাম পেয়ে খুশি কৃষক। তিস্তার বুকে ভুট্টা চাষে দিন বদলের স্বপ্ন চাষিদের। বাজারে পেঁয়াজের দাম কমলেও আলুর দর এখনো ৭০ টাকার উপরে। সরবরাহ বাড়ায় শীতের আগাম সবজিতে স্বস্তি। এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফিশারি ঘাটে সামুদ্রিক মাছের সমাহার। ইলিশের সরবরাহ কম থাকায় কিনতে হচ্ছে চড়া দামে। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। ফরিদপুরে রোপা আমন ধান কাটার ধুম পড়েছে। গেল 2 বছরের তুলনায় এবছর ভালো ফলন ও বাজার দর বেশি থাকায় খুশি কৃষকরা। তবে কিছু জমিতে কারেন্ট পোকার আক্রমণে ফসল নষ্ট হলেও এবছর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা কৃষি বিভাগের। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে এখন আমন ধানের সোনালি শীষ বাতাসে দোল খাচ্ছে। কিছু জমিতে আগাম জাতের পাকা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের কৃষকরা। কাঁধে কাঁধ মিলিয়ে কৃষানীরাও ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত রয়েছেন। কৃষি বিভাগ বলছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের আবাদ করেছেন কৃষকরা। আর এই বছর কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় আমন ধানের ভালো ফলন ও বাজার দর বেশি থাকায় খুশি কৃষকরা। গতবারের চেয়ে এবার ধানের ফলনটা অনেক ভালো, বাজারের মূল্যটাও ভালো। যে ভুইতে নাকি আমার 15 মণ ধান হয়েছিল সেই ভুইতে এবার 20-22 মণ ধান হয়েছে। সার ওষুধের দামটা যদি সরকার একটু কমাইতো তাহলে পরে আমরা বেশি বেশি করে ধান খেত করতে পারতাম। তবে কিছু জমিতে কারেন্ট পোকার আক্রমণে ফলন কম হওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কয়েকদিন পরে আমি ধানটা ঘরে তুলবো, কিন্তু কারেন্ট পোকা লাগে আমার ধানটা কি করে ফেলাইছে, চিটা করে ফেলাইছে। কারেন্ট পোকার আক্রমণে ধান নষ্ট হয়ে গেছে। যে ভুইতে 25 থেকে 27 মণ ধান হইতো আমার, সেই ভুইতে 11 থেকে 10 মণ ধান হয়েছে। এবছর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা কৃষি বিভাগের। এখন পর্যন্ত প্রায় 20% জমিতে এখানে রোপা আমন কর্তন হয়েছে, যেখানে ফলন আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে একটু বেশি, প্রায় 3.55 মেট্রিক টন আমরা ফলন পেয়েছি। এবং আমরা আশা করতেছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে তার চেয়ে আমাদের উৎপাদন অনেক বেশি হবে। জেলায় এবছর রোপা আমন ধান থেকে প্রায় 2,80,000 মেট্রিক টন চাল উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কয়েক দফা বন্যার পর তিস্তার বুকে জেগে ওঠা বালুচরে ভুট্টা সহ নানা ফসল চাষে ব্যস্ত চাষিরা। ভালো ফলন পেলে দিল বদলের স্বপ্ন দেখছেন তারা। তবে বীজ ও সারের দাম বেশি হওয়ায় দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে, যদিও লক্ষ্যমাত্রা পূরণের আশা করছে কৃষি বিভাগ। লালমনিরহাট থেকে রবিউল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তিস্তার বুকে জেগে ওঠা বালুচরে বিভিন্ন ফসল ফলিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন লালমনিরহাটের লাখো কৃষক। জেলার 5 উপজেলার বিস্তীর্ণ চর জুড়ে এখন ভুট্টা চাষের ধুম। বীজ বপন করা সহ পরিচর্যায় ব্যস্ত চাষিরা। ভুট্টার পাশাপাশি আলু, পেঁয়াজ, রসুন, বাদাম সহ বিভিন্ন শাকসবজিও চাষ করছেন কৃষক। রোগবালাই ও পোকার আক্রমণ না থাকলে ভালো ফলনের আশা করছেন তারা। ভুট্টা, আলু, পেঁয়াজ, রসুন ভালো আবাদ হয়। জমিতে এই যে তো প্রতি বছরে ভুট্টা লাগাই, আলু লাগাই, মিষ্টি কুমড়া, লাউ। একেবারে ব্যয়বহুল যদিও হয়, তারপরেও আমাদের পরিমাণে কিছু অর্থ টিকে। আল্লাহর রহমতে আমরা এখানে কোনো রকম ভুট্টার আবাদ করে বেঁচে আছি। এদিকে ভুট্টার বীজ ও সারের দাম বৃদ্ধি পাওয়ায় হতাশায় ভুগছেন কৃষক। প্রতি কেজি বীজের দাম 400 থেকে 500 টাকা বৃদ্ধি পেয়েছে। আমাদের লস হবে, কারণ বীজের দাম বেশি, সারের দাম বেশি।
এদিক দিয়ে অ্যাভারেজ হিসাব করলে আমাদের আর কি লস হয়। আমরা গতবার লাভবান হয়েছি, কিন্তু এবার আমরা আশা করতেছি যেন অধিক পরিমাণ লাভবান হতে পারি। বাজারে বর্তমানে বীজের দাম একটু বেশি, সারের দাম বেশি, তাই যদি বাজারটা ভালো হইতো তাহলে একটু সুবিধা হইতো। কৃষি বিভাগ জানিয়েছে, চর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে সহায়তা করা হচ্ছে। শুধু পাটগ্রাম বাদ দিয়ে বাকি 3-4টা উপজেলায় আমাদের এই প্রকল্পের কার্যক্রম চলমান। প্রকল্পের আওতায় আমরা তাদেরকে চরের কৃষকদেরকে আমরা এখন পর্যন্ত আমরা 16 ব্যাচ, প্রতি ব্যাচে 30 জন করে আমরা 16 ব্যাচ ট্রেনিং দিয়েছি। এবছর রবি মৌসুমে 32,910 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কৃষি সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। অ্যাকশন! ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এত কিছু! আমিও যাই ওয়ালটনের শোরুমে। ব্যাকআপ! এরাবিকা বিনের দারুণ অ্যারোমা নিয়ে এলো নতুন কফি হাউস ক্যাপাচিনো। কফি হাউস, আড্ডাকে করো ক্যাপাচিনোময়। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কোকলে দেশি, স্বাদ বেশি। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। আপনার সন্তানকে শরিয়া ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবায় অভ্যস্ত করতে ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট। দেশের প্রত্যন্ত অঞ্চলে আপনার জন্য ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংকে রয়েছে 2800 এজেন্ট ব্যাংকিং আউটলেট। ব্যাংকিং এখন আপনার পাশে। মামা বন্ধ করে দিলা? চলো দোকানে যেতে। আজ কিস্তি জামা না? ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই, সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। লাইফ থেকে বেশি পেতে লিভ লাইক ইউ মিন ইট, টার্ন ইট আপ, সে লিভ লাইক ইউ মিন ইট। দুনিয়াটা হাতে পেতে লিভ লাইক ইউ মিন ইট, রাইজ এন্ড লিভ লাইক ইউ মিন ইট। টার্নিং দোজ ড্রিমস ইনটু মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপে, এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? পেঁয়াজ কত? 140 টাকা। কত? 120 টাকা। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে। জানি বাংলাদেশ, পারবে তুমিও। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। লাইফ থেকে বেশি পেতে লিভ লাইক ইউ মিন ইট, টার্ন ইট আপ, সে লিভ লাইক ইউ মিন ইট। দুনিয়াটা হাতে পেতে লিভ লাইক ইউ মিন ইট, রাইজ এন্ড লিভ
live like you mean it. কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে জানি বাংলাদেশ পারবে তুমিও। এখন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল 200 মিলি বোতলের সাথে 30 মিলি এক্সট্রা ফ্রি। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। প্যারাশুট 500 মিলি বোতলের সাথে এখন 50 মিলি এক্সট্রা ফ্রি। কিনেছেন কি? দারুণ অফার! প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্যারাশুট 500 মিলি বোতলের সাথে এখন 50 মিলি এক্সট্রা ফ্রি। কিনেছেন কি? নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু মাত্র 2 টাকায়। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। বেকার হয়ে গেছি স্যার। কিভাবে? এখন মার্সেল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে পেয়ে যেতে পারেন নতুন গাড়ি। রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত উপহার। তাই ইচ্ছে পূরণের জন্য কেউ আর আমার কাছে আসেই না। তাহলে আমরাও যাই মার্সেল শোরুমে। স্যার, চাকরিটা? ব্যবসা হোক ছোট বড়, বিশ্বাসেই চাবি কাঠি। ডিজিটাল স্কেল আস্থার মাপকাঠি। সঠিক ওজনে বেশি লাভ, আর ব্যবসায় আনে গতি। আরএফএল ডিজিটাল রিং স্কেল আস্থার মাপকাঠি। নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় বগুড়ার বাজারে সবজির দাম স্থিতিশীল রয়েছে। তবে গেল সপ্তাহ থেকে আলুর দাম বেড়েছে কেজিতে 5 থেকে 8 টাকা। কোল্ড স্টোরেজ থেকে ব্যবসায়ীরা প্রতি কেজি আলু 64 থেকে 65 টাকা দরে বিক্রি করছে, যা খুচরা বাজারে এসে এখন 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচ প্রতি কেজি 60 থেকে 80 টাকা, ফুলকপি প্রতি কেজি 50 থেকে 65 টাকা, বাঁধাকপি 30 থেকে 35 টাকা প্রতি পিস, মূলা 30 থেকে 50 টাকা কেজি সহ বিভিন্ন ধরনের শাক 30 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন শীতকালীন সবজির সরবরাহ বাড়লে দাম আরো কমবে। পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরের দিগন্ত মাঠ জুড়ে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আর অল্প কিছুদিন পরে নতুন মুড়ি কাটা পেঁয়াজ উত্তোলন শুরু হবে। তাই পেঁয়াজের বাজার দর ভালো পেতে কৃষকরা পেঁয়াজের বাড়তি যত্ন নিচ্ছেন। তবে এবছর পেঁয়াজের গুটি ও সারের দাম বেশি থাকায় ন্যায্য দাম পাওয়ার শঙ্কায় কৃষকরা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দর্শক, নীলফামারীতে আগাম আলু উত্তোলন করছেন চাষিরা। 2-4 দিনের মধ্যে পুরো দমে বাজারে আসবে আলু। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্দুর রশিদ শাহ। ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি যে শুরুতে সুসংবাদটা জানাচ্ছি যে নীলফামারী আগাম আলুর জন্য বিখ্যাত। তারই ধারাবাহিকতায় নীলফামারী জলঢাকা মিরগঞ্জ দেশিবাই নামক যে স্থান, এইটা হচ্ছে একটা পুরোটাই ডাঙ্গা। এই ডাঙ্গায় প্রায় 1000-এরও বেশি আলু চাষ হয়েছে ইতিমধ্যে। এই ডাঙ্গায় আপনার হচ্ছে 2-4 জন কৃষক আলু তুলছেন এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে। গত
কাল এবং পরশু দিন। তবে এইখানকার যে কৃষকরা তারা আলু বিক্রি করছেন 100 থেকে 120 টাকা দরে বিক্রি করছেন। তবে এইখানকার আলুর যে বয়স 55 হতে 60 দিনের মতো হয়ে গেছে অলরেডি। হয়তো কৃষকরা 2-4 দিনের মধ্যে আলু তুলবেন। তবে এই মুহূর্তে আপনাকে যদি বলে রাখি যে আমার সামনে একজন কৃষক আছেন, তার সাথে আমরা কথা বলবো। আসলে ভাই, আপনারা কয় দিনের মধ্যে আলু তুলতে পারবেন আর কি রকম দাম? আলু হয়ে গেছে বেশ 2-1 দিনের মধ্যে মনে করেন যে পুরা ক্ষেত উঠে যাইবে, পুরা ডাঙ্গায় উঠে যাবে। আর দাম মনে করেন যে একটু ভালো দামে হইলে পোষাইবে, একটু গৃহস্থ একটু লাভবান হবে। আগাম আলুটা কি রকম আবাদ হয়? আগাম আলু একটু ফলন কম হয়, কম হওয়ার কারণে একটু দাম থাকলে তাহলে গৃহস্থ মনে করেন যে লাভবান হবে, এই আশা। আপনি শুনছিলেন যে আসলেই একজন কৃষক আমাদের সামনে কথা বললেন, উনি বলছেন যে বর্তমান যে আগাম আলু আসলে ফলন কম হলেও যদি দাম তারা ভালো পায় তাহলে তারা লাভবান হবেন। তবে এবার যে বীজ এবং কীটনাশকের দাম বেশি হওয়ার কারণেই কৃষকরা কম লাভবান হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কৃষি সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। মুড চাঙ্গা করো। নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। 200 বছরের পুরনো চট্টগ্রাম ফিশারি ঘাটে সামুদ্রিক নানা মাছের সমাহার। সকাল হলেই বিক্রেতাদের হাঁকডাক ও ক্রেতাদের সমাগমে মুখরিত হয় দেশের বড় এই মৎস্য অবতরণ কেন্দ্রটি। বাজারে ইলিশ কম, তাই 1 কেজি ইলিশের দাম হাঁকা হচ্ছে 1800 টাকা। সরবরাহ বাড়লেও কোরাল, লাক্ষা, রূপচাঁদার দামও অনেক বেশি। তবে কিছুটা দাম কম পোয়া, লইট্টা, ফাইসা সহ ছোট মাছের। ফিশারি ঘাট ঘুরে এসে আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। এক সময় সবচেয়ে বেশি লাক্ষা কোরাল, দাতিনা ও কই কোরাল বঙ্গোপসাগরে ধরা পড়ত। তবে এখন অনেকটা বিলুপ্তির পথে হলেও বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ফিশারিঘাট বাজারে দেখা মেলে 15 কেজি ওজনের 3টি লাক্ষা মাছের। এখানে 1 কেজি মাছের দাম দিতে হয় 1000 থেকে 1100 টাকা পর্যন্ত। তবে খুচরা বাজারে সেই মাছের কেজি 1700 থেকে 1800 টাকা বিক্রি হওয়ায় লাক্ষা মাছ এখন বড় লোকের দখলে। লাক্ষা 14-15 কেজি সাইজ পাইকারি সেল করি আমরা 1000-1100 টাকা কেজি। লাক্ষা মাছের যেই দর, মানে কোরাল মাছের যেই দর, দাতিরা মাছের যেই দর, বিভিন্ন মাছ মানুষে কিনে খাইতে পারে না। প্রতিদিন সকাল হলে চট্টগ্রামের ফিশারি ঘাটে বসে সামুদ্রিক নানা রকমের মাছের মেলা। তবে জেলেদের জালে সবচেয়ে বেশি ধরা পড়ছে রূপচাঁদা, ফাইসা, লইট্টা, ফোয়া সহ নানা প্রজাতির মাছ। বাজারে ইলিশ কম হওয়ায় দামও বেশি। 1800 টাকা কেজি বিক্রি হচ্ছে ইলিশ। বড় মাছও আছে প্রচুর, ছোট মাছও আছে। দামটা একটু রিজনেবল হলে আরো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো আর কি। এগুলো যে দাম এখানে তো মনে করেন সাধারণ ক্রেতারা কিনতে পারতেছে না। আজকে প্রায় 20-30টা পড়ছে, সে কারণে মাছ বেশি। কালকে আরো আলাদা দিনে মাছ বাড়বে, প্রত্যেকদিন এখন রেট কমবে। এইদিকে সামুদ্রিক মৎস্য কর্মকর্তারা বলছেন বঙ্গোপসাগরে গত বছর থেকে জেলিফিশের উপদ্রব বাড়ায় অন্যান্য মাছের বিচরণ কমেছে। তবে এই বছর এখনো জেলিফিশ সাগরে দেখা না যাওয়ায় জেলেদের জালে ধরা পড়ছে নানা জাতের মাছ। সরবরাহ আরও বাড়লে কমবে দাম। প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ায় এ পর্যন্ত আশানুরূপ মাছ এখনো আহরণ করতে পারে নাই।
তো দিন দিন এটা স্বাভাবিক হচ্ছে, আশা করি আপনার মাছের পরিমাণ বৃদ্ধি পাবে। এইদিকে মাছ আহরণ বাড়লেও কেন কমছে না দাম তা খতিয়ে দেখার দাবি ক্রেতাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। পটুয়াখালীতে আমন মৌসুমে উচ্চ ফলনশীল বৃধান 51, বৃধান 52 ও বৃধান 103 জাত চাষাবাদের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। এ সময় 300 কৃষকের মাঝে 10 কেজি করে বোরো ধানের বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বরিশাল আঞ্চলিক ধান গবেষণা কার্যালয়ের পিএসও ও প্রধান ডক্টর মোহাম্মদ আশিক ইকবাল খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান। ঘূর্ণিঝড় রাফায়েলের আঘাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কিউবার হাভানার কৃষিখাত। বিদ্যুৎ ও পানি সংকটে প্রধান ফসলগুলো রোপণ করতে হচ্ছে দেরিতে। এতে দেশের অর্থনীতিতেও হুমকির মধ্যে পড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আর নিজেদের কৃষি সংক্রান্ত নানা নিয়ম নীতির কারণে কৃষিখাত আরও সংকটে পড়ছে। এতে চরম বিপাকে রয়েছে কিউবার প্রায় 2 মিলিয়ন কৃষি নির্ভর পরিবার। নষ্ট হচ্ছে দেশের স্থিতিশীলতা। আর এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।